বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, বাচ্চা নাই, সবকিছু ছাইরা মদিনাতে হিজরত করে চলে গেছে। তারপরে মদিনাবাসী যারা ছিল তার পেটে পাথর বেঁধেছে, খাবার নাই, কিন্তু রাসূলের সামনে দাঁড়ায় বলছে, যতক্ষণ দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার ডাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। তার নাম মুসলমান। বলে আরে তুমি যারা নবী মানছো, হ্যাঁ কি শুনছো? বলে আরে কি কইছে? বলে কইছে এক রাত্রে বলে বাইতুল মুকাদ্দাস যাইয়া নবীদের ইমামতি কইরা 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব দেখা আবার এই রাত্রি বলে ফিরে আইছে। এত অবাস্তব কথা মানছে কইতারে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো তুমি কোথা থেকে শুনলা? বলে আরে বাবা তোমার নবীর মুখ থেকে শুনাইছি। বলে আমার নবীর মুখ থেকে যদি তুমি শুনে আইসা থাকো, আমি আবু বকর সিদ্দিক বিশ্বাস করলাম, তার মধ্যে কোনো সন্দেহ নেই। হযরত আবু বকর সিদ্দিকের সামনে বসায়া রাসূল মেরাজের বর্ণনা দিচ্ছেন। আবু বকর আমার কাছে জিবরাইল আমিন আইছে। আবু বকর বলতেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আইসা আমাকে ঘুম থেকে উঠাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। হাতিমে কাবায় নিয়ে গেছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমাকে অপারেশন করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার অন্তরটাকে নূরে ভরপুর করে দিয়েছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাক এনে হাজির করছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বুরাকের উপর আমার সওয়ার করাইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, সেখানে সমস্ত নবীরা জমা হইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীদের ইমামতি করছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়া বাইতুল মামুরে যাইয়া আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হইছে, কথা হইছে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহায় যায় জিবরাইল আমিন থেকে গেছে, আমাকে বর্ডার ক্রস করে সামনের দিকে আল্লাহ পাক রাহবুরি করছেন। আমি জান্নাত জাহান্নাম দেখছি, জান্নাতের ভিতরে তোমার মহল দেখছি, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। আশহাদু আন্নাকা নবিয়্যুন হাক্কা, আপনি নবী হক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার রাসূল কি সার্টিফিকেট আবু বকর সিদ্দিককে দেয় সেটা শুনেন। আবু বকর সিদ্দিককে রাসূল বলেন আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা, আমি নবী বড় হক, তুমি সিদ্দিক বড় হক। এখন আমাদের দেশের যুবক ছেলেরা সিলনে